NTA, UGC NET and WB সেট এক্সাম রিলেটেড টপিক ডিসকাশন করতে চলেছি। ইকাই 7 সংস্কৃত সাহিত্য, কাব্যশাস্ত্র এবং ছন্দ পরিচয়। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব যে NTA, UGC নেটের এবং ওয়েস্ট বেঙ্গল সেটের একটা গুরুত্বপূর্ণ সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক আজকে আপনার সামনে আলোচনা করতে চলেছি, যেখান থেকে প্রতি বছর নেট এবং সেটে প্রশ্ন সেট হয়। ইউনিট 7 এর পণ্ডিতা ক্ষমারাব, বি রাঘবন, শ্রীধর ভাস্কর বর্ণেকর, এই তিনজন বিখ্যাত গ্রন্থকার সম্পর্কে আজকে আমি আপনার সামনে আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা জেনে নেব পণ্ডিত ক্ষমারাও। পণ্ডিতা অ্যাকচুয়ালি উনি মহিলা লেখিকা ছিলেন। পণ্ডিতা ক্ষমারাও 4 জুলাই 1890 সালে পুনেতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শঙ্কর পাণ্ডুরঙ্গ সংস্কৃতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ক্ষমারাও যখন 3 বছর বয়সে তাঁর বাবা মারা যান, তাই তার শৈশব কেটেছে নিদারুণ কষ্টে। ক্ষমা এবং তার ছোট বোন, তারা দুজনেই অসাধারণ প্রতিভা সম্পন্ন ছিলেন। এমনকি 20 বছর বয়সে পড়াশোনা শেষ করার আগেই ক্ষমা মুম্বাইয়ের একজন বিখ্যাত ডাক্তার ডক্টর রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার স্বামীর সাথে ইউরোপ ভ্রমণ করেছিলেন এবং ফরাসি, জার্মান এবং ইংরেজি ভাষাও অনুশীলন করেছিলেন। তিনি তার মেয়ে লীলার সাথে ভারত, ফ্রান্স এবং জার্মানিতে বেশ কয়েকবার মহিলা ডাবলস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার স্বামী 1953 সালের নভেম্বর মাসে মারা যান। ক্ষমাদেবী স্বদেশী এবং অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তার পারিবারিক দায়িত্বের কারণে গান্ধীজি তাকে তা করতে দেননি। তবুও তিনি এই বিষয়গুলিতে লেখার মাধ্যমে দেশের সেবা করেছিলেন। তিনি ভগবদ গীতা পাঠ করার পর 22শে এপ্রিল 1954 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মারা যান। পণ্ডিত ক্ষমারাওয়ের সংস্কৃত কাব্যগ্রন্থগুলি নিম্নরূপ। প্রথমত আমাদের জানতে হবে সত্যগ্রহ গীতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম টপিক। কথা পঞ্চকম, শঙ্কর জীবনাখ্যানম, মীরা লহরী, উত্তর সত্যগ্রহ গীতা, শ্রী তুকারাম চরিতম, শ্রী রামদাস চরিতম, গ্রামজ্যোতি, শ্রী রামদাস চরিতম, শ্রী জ্ঞানেশ্বর চরিতম, স্বরাজ্য বিজয়ম, মীরা লহরী। এই গ্রন্থগুলি ক্ষমারাও লিখেছেন। তাহলে এই যে পণ্ডিত ক্ষমারাও সম্পর্কে আপনার সামনে তুলে ধরলাম, নেট বা সেট পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন সেট হবে। তাহলে এই টপিকটা যদি আপনি বুঝতে পারেন বা টপিকটা যদি মোটামুটি একটু আয়ত্তে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার এখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর দিতে পারবেন। টপিকটা মোটামুটি তুলে ধরলাম। এরপরে তুলে ধরতে চলেছি বি রাঘবন। চলে আসুন বি রাঘবন সম্পর্কে একটু তুলে ধরি। তারপরে এই তিনজন অথারের থেকে কি কি প্রশ্ন আসে বা বিগত বছরে এসেছে আমি এরপরে আলোচনা করব। তাহলে বি রাঘবন খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। চলে আসুন বি রাঘবন সম্পর্কে আমরা জেনে নিই কি রয়েছে। বি রাঘবন ছিলেন ভারতীয় সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পের একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত। তিনি বহু বছর ধরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি সংস্কৃতের জন্য পদ্মভূষণ এবং সাহিত্য একাডেমি পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন এবং 120টিরও বেশি বই এবং 200টিরও নিবন্ধের লেখক ছিলেন। তিনি সঙ্গীত ও নন্দন তত্ত্ব বিষয়ে সংস্কৃতে বহু গ্রন্থ রচনা করেন। 1963 সালে তিনি ভোজের অঙ্গ পত্রিকা সম্পাদনা ও অনুবাদ করেন, যা কবিতা এবং নাটক উভয়ের সাথে সম্পর্কিত। 63টি অধ্যায়ে সংস্কৃত কবিতার সবচেয়ে বড় পরিচিত রচনা। এই কাজ এবং এর ভাষ্যের জন্য তিনি 1966 সালে সংস্কৃতের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। 1996 সালে
তিনি মর্যাদাপূর্ণ জওহরলাল নেহেরু ফেলোশিপ লাভ করেন। এটি তখন হ্যারভিয়ার্ড ওরিয়েন্টাল সিরিজের 73 ভলিউম হিসেবে প্রকাশিত হয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতের প্রথম নাটকটি বাল্মীকি প্রতিভায় অনুবাদ করেন, যা বাল্মীকির একজন দস্যু থেকে কবিতে রূপান্তর নিয়ে ময়ূর রাজের উদয়তা রাঘবম নামে একটি প্রাচীন সংস্কৃত নাটক আবিষ্কার ও সম্পাদনা করেন। বি রাঘবন ভারতীয় বিষয়ে বিশ্ববিখ্যাত পণ্ডিত ছিলেন। তাহলে এই বি রাঘবন সম্পর্কে যদি আমরা একটু ধারণা পাই, তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে আমরা তার উত্তর দিতে পারবো। তো বি রাঘবন থেকে কি প্রশ্ন আসবে এর পরবর্তী অর্থাৎটা একটু বুঝে নি, তারপরে এ টু জেড একটার পর একটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরবো। বিগত বছরে এসেছে নেটে এবং সেটে, সেইগুলো আপনার সামনে তুলে ধরবো, আপনার একটা ধারণা আসবে। চলে আসুন, এরপরে আমরা তুলে ধরতে চলেছি শ্রীধর ভাস্কর বর্ণেকর। শ্রীধর ভাস্কর বর্ণেকর সম্পর্কে একটু আমরা জেনে নেব, তারপরে টপিকে প্রবেশ করব। ডক্টর শ্রীধর ভাস্কর বর্ণেকর একজন মহান পণ্ডিত এবং সংস্কৃতের অধ্যাপক। বর্ণেকর নাগপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধানের পদ থেকে অবসর নিয়েছেন এবং সংস্কৃত ভাষা ও সাহিত্য উদযাপনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একজন সংস্কৃত পণ্ডিত এবং জাতীয়তাবাদী কবি। তিনি নাগপুরে জন্মগ্রহণ করেন। তাঁর রচনাগুলির মধ্যে শিবরাজ্যোদয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিবেকানন্দ বিজয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শিবরাজ্যোদয়ম একটি মহাকাব্য, বিবেকানন্দ বিজয়ম একটি নাটক। মনে রাখবেন, পরীক্ষাতে আসবে। শিবরাজ্যোদয়ম মহাকাব্যে 68টি স্বর্গ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখুন, এগুলোই পয়েন্ট। কিভাবে শিবাজির হাতে স্বরাজ প্রতিষ্ঠার মহৎ কাজটি সম্পন্ন হয়েছিল তা এই মহাকাব্যের বিষয়। ক্ষত্রিয় ধর্ম, পরনারীতে মাতৃত্বের অনুভূতি, সকল ধর্মের সমতা, শিশু শিবাজির মায়ের শিক্ষা, দাসত্বের প্রতি বিদ্বেষ, শত্রুদের অত্যাচার, মর্দন সিংহগড় বিজয় ও রাজ্যাভিষেক ইত্যাদি এর প্রধান সাহিত্যিক ঘটনা। এই মহাকাব্যে সংস্কৃত ভাষায় আল্লাহ কাফের বিভিন্ন শব্দ গৃহীত হয়েছে, যার কারণে যুগের চাহিদা পূরণ হয়ে যেত। বিবেকানন্দ বিজয়ামে বিবেকানন্দের চরিত্রের বিভিন্ন দিক সরল সংস্কৃতে উপস্থাপন করা হয়েছে। প্রথমত আপনি শ্রীধর ভাস্কর সম্পর্কে জানুন, পড়ুন, পড়ার পর নিজে থেকে প্রশ্ন করুন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। নিজে থেকে প্রশ্ন করলে তবে তার সঠিক সমাধান পাবেন এবং পরীক্ষা হলে আপনি ব্যর্থ হবেন না। সেম টু সেম বলবো, বি রাঘবন এখান থেকে প্রশ্ন পড়ুন, কি প্রশ্ন হতে পারে, টপিকটা পড়ার পর বুঝুন, তারপরে নিজে থেকে প্রশ্ন করুন। এরপরে বলবো পণ্ডিত ক্ষমারাও, ভালো করে পড়ুন, পড়ার পর নিজে থেকে প্রশ্ন করুন কি প্রশ্ন হতে পারে। চলে আসুন, বিগত বছরে এসেছে নেট এবং সেটে, এই প্রশ্নগুলো আমি তুলে ধরছি। তাহলে এনটিএ ইউজিসি নেট এবং এখানে একটা জি আসবে, জিটা মিস্টেক হয়ে গেছে, আচ্ছা জিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ইউজিসি নেট এন্ড ডব্লিউবি সেট পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে তা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পণ্ডিতা ক্ষমার আবশ্য জন্ম স্থানমস্তি। তাহলে চারটে অপশন দেখুন দেওয়া আছে, একটা হচ্ছে মহারাষ্ট্র প্রদেশ, জনপদ প্রদেশ, জয়পুর নগর, কলকাতা নগর। তাহলে পণ্ডিত ক্ষমারাবের জন্মস্থান কোথায় ছিল, যার উত্তরটা হচ্ছে মহারাষ্ট্র প্রদেশ। ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। চলে আসুন, দ্বিতীয় প্রশ্ন কি ছিল দেখে নি না, পণ্ডিত ক্ষমার আবশ্য মাতু নাম কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বিগত বছরে এসেছে। তাহলে পণ্ডিতা ক্ষমার আবশ্য মাতু নাম কিম, মায়া দেবী, জয়া দেবী, না উষা দেবী, না রাজদেবী, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হলো উষা দেবী। হলো, আচ্ছা। তৃতীয় প্রশ্ন দেখে নেব, পণ্ডিত ক্ষমার আবশ্য বিশ্ব প্রসিদ্ধ রচনা ক। তাহলে আমরা জানি যে ওনার বিশ্ব প্রসিদ্ধ রচনাটা কি। তাহলে প্রথমে দিয়েছে শ্রী শিবরাজ্যোদয়ম, দ্বিতীয়ত দিয়েছে ভারত রত্ন শতকম, তৃতীয়ত স্বাতন্ত্র্য বীর শতকম, চতুর্থ সত্যগ্রহ গীতা। আমরা জানি সত্যগ্রহ গীতা এক্ষুনি পড়লাম, সত্যগ্রহ গীতা দেখবেন, দেখে দিচ্ছি। এইগুলোকে ভালো করে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এই দেখুন সত্যগ্রহ গীতা, বলেছি না যে প্রথম সত্যগ্রহ গীতা একদম প্রথমে দেখছি। তাহলে টপিকটাকে ভালো করে পড়তে হবে, টপিকটা পড়ার পর কি কি প্রশ্ন হতে পারে নিজে থেকে মানে বের করুন, দেখবেন অলরেডি আপনি পরীক্ষাতে কখনো ব্যর্থ হবেন না, সমস্ত প্রশ্ন পাবেন। আর এইভাবেই আমার স্টাডি আপনাদের উদ্দেশ্যে নিয়ে যাব। যারা অ্যাকচুয়ালি প্রথম, তাদের জন্য আমার এই ভিডিওটি সত্যি খুব ইম্পর্টেন্ট। আর যারা এগুলো জানেন, সমস্ত পড়েছেন আয়ত্তের মধ্যে, একবার দেখে রাখতে পারেন। চলে আসুন, তাহলে পরের প্রশ্ন আমরা প্রবেশ করছি। পরের প্রশ্ন
কি রয়েছে না 4 নম্বর প্রশ্ন, বি রাঘবন জওহরলাল নেহেরু কেন সম্মানিত করিত? তাহলে অ্যাকচুয়ালি বি রাঘবনকে জওহরলাল নেহেরু কিসে সম্মানিত করেছিলেন? না একাডেমি পুরস্কার, না পদ্মভূষণ, না ফেলোশিপ, না রত্ন পুরস্কার? যার উত্তরটা হবে ফেলোশিপ। হয়েছে? আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলে আসুন। এখানে ভারতীয় বিষয়ানম বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ বিদ্বান ক? রাঘবন, ক্ষমারাব, শ্রীধর ভাস্কর বর্ণেকর, না বিলহন? হয়েছে? তাহলে বিলহন তো হবে না, শ্রীধর ভাস্কর বর্ণেকরও হবে না, ক্ষমারাবও হবে না, উত্তরটা হবে রাঘবন। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 6 নম্বর, শ্রীধর ভাস্কর বর্ণেকরস্য জন্ম কুত্র অভবৎ? জয়পুর নগরে, না নাগপুর নগরে, না ভরতপুর নগরে, না উদয়পুর নগরে? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে নাগপুর নগরে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন চলে যাব 7 নম্বর, শ্রীধর ভাস্কর বর্ণেকর বিরচিত এক মহাকাব্য কহ অস্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি জানেন যে অ্যাকচুয়ালি কি কোন টপিকটা, সেটা আপনি 4টা থেকে বুঝতেই পারছেন। শিবরাজ্যদ্বয়ম, না বিবেকানন্দম, না বিজয়ম, না কাদম্বরী? অ্যাপ্রোপ্রিয়েট কাদম্বরী হবে না, বিজয়ম হবে না, বিবেকানন্দ নাটক মনে আছে? তাহলে অ্যাকচুয়ালি শিবরাজ্যদ্বয়ম হলো ব্যাপারটা, এটা মহাকাব্য। ওকে, চলে আসুন পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি রয়েছে, শিবরাজ্যদ্বয় কতি সর্গা সন্ধি? একদম আমি প্রশ্নটা তুলে ধরতেছি আপনার সামনে। দেখুন, শিবরাজ্যদ্বয়ম কতি অধ্যায় ছিল? শিবরাজ্যদ্বয় মহাকাব্যে 68টি স্বর্গ ছিল। দেখতে পেয়েছেন অধ্যায় স্বর্গ কটা আছে? 68টি। তাহলে উত্তরটা বুঝতে পেরেছেন? তাই বলছি টপিক গুলোকে ভালো করে পড়ুন, পড়ার পর নিজে থেকেই প্রশ্নগুলো করুন, কি প্রশ্ন হতে পারে। তাহলে উত্তরটা দেখার দরকার নেই, 68টি স্বর্গ রয়েছে। হলো? তো প্রিয় দর্শক বন্ধু, আমার প্রিয় দর্শক, আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ছিল। এটাই ছিল আজকের আপডেট। এই 3 কবি সম্পর্কে কি ধরনের আপনাকে সংক্ষেপে ধারণা দিতে পারলাম, কি ধরনের প্রশ্ন আসতে পারে, এ টু জেড তুলে ধরলাম। যদি আপনার ভিডিওটি এতটুকু উপকার এসে থাকে, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন এবং লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।